বেশিরভাগ বাগানিরাই শীতকালকে বেশি পছন্দ করে, কারণ সেই সময় তারা তাদের বাগানে অনেক মরশুমি ফুলের ফোটানোর সুযোগ পায়, আর বাগানকে তাদের তাই দেখতে ভালো লাগে। তবে এই ক্ষেত্রে আমি একটু আবার ব্যতিক্রমী, আমাকে আবার বর্ষার বাগানকে বেশি ভালো লাগে। এই সময় বর্ষার বৃষ্টিতে ধোয়া বাগান আর সেই গাছের যে সৌন্দর্য, সেটা আমার কাছে একেবারেই আলাদা। এই দেখুন না আমার এই বাগানের ঘাসগুলো, দেখুন পুরো সবুজ তরতাজা হয়ে আছে। হাত দিয়ে স্পর্শ করে মনে হচ্ছে একটু গড়াগড়ি দিয়ে নিই, পুরো একেবারে ভেলভেটের বিছানা। আর এই বছর সবথেকে বেশি যেটা আমার কাছে ভালো লেগেছে, আমার এই ইয়েলো প্রো পিঙ্কের এই ভ্যারাইটিটা। এবছর যেমন রাজ্যে ফুটেছে আমাদের পদ্ম ফুল, তেমনই আমার গামলাতেও ফুটেছে পদ্ম ফুল। এই যাবৎ আমি এখনও এই যে গামলা, এটা থেকে প্রায় 8 থেকে 9খানা পদ্ম ফুল আমার অলরেডি হয়ে গেছে। এখনও এর মধ্যে ফুলসহ আছে 4খানা কুঁড়ি এবং ফুল। আর এদিকে হচ্ছে আমার কলোরাটা ওয়াটার লিলি, কন্টিনিউ ব্লুমিং হয়ে আছে। আমি যবে থেকে একে রিপোর্টিং করেছি আর ফুল আসা স্টার্ট হয়েছে, এখনও অবধি কন্টিনিউ এসে যাচ্ছে। ফুলের সাইজ যদি একটু ছোট হয়ে এসেছে, কারণ অনেক দিন ধরে এটা আছে, এবারে রিপোর্টিংয়ের হয়তো সময় হয়ে এসেছে, সময়ের অভাব, তাই এখন আর রিপোর্ট করা হচ্ছে না। এর প্রতিস্থাপন ভিডিও এবং আমি কী কী খাবার প্রয়োগ করি সেই সমস্ত কিছুই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের আপলোড করা আছে আলাদা ভিডিও, আপনারা চাইলে দেখতে পারেন। আর আমি নার্সারি থেকে একটা শখের বসে কাঠগোলাপ নিয়ে এসেছিলাম, এর কোনো মতেই ফুল আসছিল না। তবে একটা জিনিস খেয়াল করলাম যে একে নাইট্রোজেন জাতীয় খাবার আমি কম দেওয়া স্টার্ট করলাম এবং পটাশিয়াম জাতীয় খাবার একটু বেশি দিলাম। আমি যেটা দিয়েছিলাম এখানে হচ্ছে সেটা 12-61-0 NPK-র ব্যবহার করে স্প্রে করে দিয়েছিলাম। তো তার কিছুদিনের মধ্যে খুব ভালো রেজাল্ট পেলাম, কুঁড়ি এসে গেল এবং গাছে আরও নতুন ফ্যাঁকড়া বেরিয়েছে। এছাড়াও আমার অ্যাডেনিয়ামগুলোকে আমি নামিয়ে দিয়েছি। বৃষ্টির জল অ্যাডেনিয়ামকে খুবই পছন্দ করে, কারণ এই টাইমে যদি অ্যাডেনিয়ামকে বৃষ্টির জল খাওয়ানো যায় তাহলে পরে এর কর্ডেক্স খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং গাছটাও হেলদি হয়ে ওঠে। এছাড়াও বন্ধুর কাছ থেকে পাওয়া যে এই অক্সালিস আমার বাগানে এইভাবে রাজত্ব করবে আমি কখনো ভাবিনি। আর একসময় এই জবা গাছটা আমার মাথা ব্যথার কারণ ছিল, কারণ এই জবা গাছের পাতা হলদে হয়ে যাওয়া, ফুল না আসা, কুঁড়ি ঝরে যাওয়া, এই সমস্যায় আমি প্রচুর ভুগেছি। তার জন্য আমি নানান রকমের কেমিক্যাল, সার, ওষুধ অনেক প্রয়োগ করেছি, কিন্তু এইসবের কিছুরই প্রয়োজন ছিল না। যেটা প্রয়োজন ছিল সেটা হলো আমাকে গার্ডেনিংটা অর্গানিকভাবে করা দরকার ছিল। আমি এতে যত রকমের কেমিক্যাল খাবার দিয়েছি সেইগুলোই আমার মিস্টেক ছিল। আমি এখন এতে যেটা দিই সেটা শুধু সরিষার খোল, একটু ভার্মি কম্পোস্ট, মাঝে সাঝে কখনো কলার খোসা ভেজানো জল, সেইগুলো দিই। গাছ একেবারে তরতাজা হয়ে আছে, সেটা তো দেখতেই পাচ্ছেন, আর ফুলে ভরে গেছে। আর এদিকে স্পাইডার প্লান্টগুলোকে আমি সব মাটিতে লাগিয়ে দিয়েছি কিছু, আর স্নেক প্লান্টগুলোকেও অসম্ভব সুন্দরও হয়েছে। বৃষ্টির জলে সমস্ত গাছের চেহারা একেবারে পাল্টে গেছে। দেখুন আমার এই ফক্সটেল ফার্ন, এই ফার্নটা আমার খুবই পছন্দের। আমি এটা কিশলাই নার্সারি থেকে নিয়েছিলাম, ওনাদেরকে বলেছিলাম, তারপরে দেখলাম ওনারা অনেক ফক্সটেল ফার্ন নিয়ে এসেছিলো, তো ওখান থেকেই আমি আবার একটা ফক্সটেল ফার্ন নিয়ে এলাম। খুবই সুন্দর, যারা গ্রিনারি পছন্দ করেন তাদের জন্য এই ফক্সটেল ফার্ন, তারপরে ওয়েস্টার্ন ফার্ন, এই সমস্ত ফার্নগুলোই খুবই ভালো একটা অপশান যে গ্রিনারি বাগানে অ্যাড করার জন্য। যেমন ইনডোরে মানি প্ল্যান্ট রাখি, এগুলোকেও আমরা কিন্তু রাখতে পারি। এইগুলো খুবই ভালো এবং কোনো রকমের মেনটেনেন্স করতেই লাগে না। আর আপনার বাগানে যদি একবার হয়ে যায় সেটা মানে বছরের পর বছরই এইভাবে চলতে থাকবে, এবার থেকে নতুন প্লান্ট প্রপোগেশন হবে কোনো রকমের ঝুট ঝামেলা ছাড়াই। আর এই মানি প্ল্যান্টটাও বৃষ্টির জল পেয়ে পুরো একেবারে চকচক করছে। বর্ষার বাগান আমাকে এই কারণেই ভালো লাগে, এই বর্ষার বাগানে বৃষ্টিতে গাছগুলো যখন ধুয়ে যায় তাদের একটা চেহারা পুরো আলাদাই গ্লেজ আসে। আমি বারবার বর্ষাকাল বলছি বলে অনেকেই ভাবে যে এখন তো বর্ষাকাল নয়, এখন তো গ্রীষ্মকাল। তবে এখনকার যে ওয়েদার আমাদের এইখানে একদিন ছাড়াই বৃষ্টি হচ্ছে, মানে ধরতে গেলে সারা সপ্তাহে অন্তত একবেলা হলেও বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমাদের এখানে এখন বর্ষাকালই বলা যেতে পারে, অন্তত এই গাছগুলোর কাছে তো বর্ষাকালই, কারণ এই
ঠিক এই রকম লুক বর্ষাকালেই এদের আসে। যাই হোক, গাছের যে গ্রোথ সেটা দেখে আমি খুবই আনন্দিত, এবং আমাকে তো মনেই হচ্ছে আমার বাগানে বর্ষা অলরেডি এসেই গেছে। আর এদিকে আমি এমন কিছু গাছ লাগিয়েছি যেগুলো কম সূর্যের আলোতেও হয়। এখানে যে স্পাইডার প্ল্যান্টগুলো দেখছেন, এগুলো কম সূর্যের আলো পায় বলে কতটা তরতাজা হয়ে আছে দেখুন। আর এইটা হচ্ছে ক্রেমা লিলি। এটা ক্রেমা লিলির অনেক রকমের ভ্যারাইটি হয় যেগুলো কিনতে পাওয়া যায়, তবে এটা আমাদের এখানের স্থানীয় ক্রেমা লিলি, যেটা নদীর ধারের যে বাগানগুলো আমাদের এখানে আছে সেখানে খুব ইজিলি পাওয়া যায়। আগে বিভিন্ন ভ্যারাইটির পাওয়া যেত, তবে এখন লোকালিটি বাড়ার কারণে সেগুলো প্রায় কমে গেছে। তবু আমি কয়েকটা কালেক্ট করে রেখেছি, ফিউচারে জানি না কখনো এদেরকে আবার দেখতে পাবো কি না। আর যারা গ্রিনারি পছন্দ করেন এবং তার সাথে একটু ফুলেরও দেখা পেতে চান, তাদের জন্য কিন্তু কেনা লিলি খুবই একটা ভালো গাছ। গ্রাম বাংলায় বিভিন্ন জায়গাতেই এই যে কলাবতী বা কেনা লিলি এগুলো আমরা পেয়ে যাই। তো আমিও এগুলো রাস্তার ধার এবং রেল লাইনের ধার থেকেই নিয়ে এসেছিলাম। আর এদিকে হচ্ছে আমার অ্যারোমেটিক জুঁই বা বুদ্ধ জুঁই যেটাকে বলে, তার প্রচুর পরিমাণে ফুল এসেছে। আর আমি এই সাইডে যে গাছগুলো আছে এগুলো খুব একটা মেনটেনেন্স লাগে না, এবং অতিরিক্ত জলেতেও এদের খুব একটা ক্ষতি হয় না। এই গাছগুলোকে আমি এই সাইডটায় লাগিয়েছি কারণ আমাদের এই সাইড দিয়ে প্রচুর পরিমাণে জল পাস হয় বর্ষার সময়। তো তারা এই সমস্ত জলেতে থাকলেও তাদের কোনো ক্ষতি হয় না। যে সমস্ত প্লান্টগুলো যেমন অর্কিড, এরা একটু ভিজে স্যাঁতস্যাঁতে এবং ছায়াদার জায়গা পছন্দ করে, তো তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো। আর এই একটা হচ্ছে ক্রেমা লিলির ফুল। এটাকে দেখে অনেকের মনে হতেই পারে এটা স্পাইডার লিলির ফুলের প্লান্ট, কিন্তু না, এটা ক্রেমা লিলিরই একটা ভ্যারাইটি। এর বিশেষত্ব হচ্ছে একই সাথে দুটো করে স্টিক বার করতে পারে, যেটা স্পাইডার লিলি কিন্তু পারে না। এটা দেখুন, একটা বড় হয়েছে আর একটাই সাইড দিয়ে বেরোচ্ছে। অনেক ক্ষেত্রে 3টে থেকে 4টে, মানে বাল্ব যত ম্যাচিউর হবে এর ফুলের স্টিক সংখ্যা ততবার হবে, এবং বছরে 2বার করেও অনেক সময় এর ফুল দেখা যায়। এর ফুল যখন ফুটবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হলো চেরি ব্লসম বাগান বিলাস। আমি এটা ফেসবুকের পেজে দেখেছিলাম, চায়নার একটা গার্ডেনার্স, তাদের যে বাগান বিলাস সেগুলো তারা অনেকটা লম্বা করে উপরের দিক থেকে ফুল এর যে ডালপালা রেখেছে। আমিও তো সেইভাবেই করার চেষ্টা করেছি, আর দেখতে খুব ভালোও লাগে যে উপর থেকে ফুলগুলোর ডালগুলো নিচের দিকে ঝুলবে, অনেকটা ঝাড়বাতির মতন দেখতে লাগে, ল্যাম্পশেডগুলোর মতন। তো এখন আমিও সেইভাবেই করার চেষ্টা করেছি। এখনও 3-4খানা ব্রাঞ্চ হয়েছে, আরও উপরে যখন আরও ব্রাঞ্চ আসবে এবং একসাথে এইভাবে ফুল যখন ঝুলবে ল্যাম্পশেডের মতন, আশা করছি তখন দেখতে খুবই সুন্দর লাগবে। আর এদিকে আমার কলোরাডো ওয়াটার লিলির বেশ কয়েকখানা বাল্ব থেকে চারা হয়ে আবার সেগুলো ম্যাচিওরও হয়ে গেছে। আর এদিকের স্পাইডার লিলি যেগুলো, সেইগুলোর হচ্ছে বেশিরভাগ ফুল আমরা দেখতে পাই বর্ষার টাইমটাতেই। যদিও সারা বছরই কম বেশি ফুল পাওয়া যায়, তবে বর্ষাতে একসাথে প্রায় সমস্ত স্পাইডার লিলির যে গাছগুলো আছে সমস্তগুলোতেই ফুল এসে গেছে। স্পাইডার লিলি আমাকে খুবই পছন্দের। আর এইদিকে হচ্ছে ক্যাকটাসের সেকশন আছে। ক্যাকটাস আমার কাছে বেশ কয়েকটা ক্যাকটাস আছে, আর এগুলো আমি অর্ডার করেছিলাম কিছু আরবান গার্ডেনিং থেকে, আর কিছু অর্ডার করেছিলাম ওই গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে, আর কিছু আমাদের এখানে লোকাল আশেপাশের যারা প্লান্টস লাভার আছে তাদের থেকে এক্সচেঞ্জ। তো আপনারাও নিশ্চয়ই এইভাবে নিজেদের গাছ কোনো গার্ডেনার্সের সাথে এক্সচেঞ্জ করেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটা আমি এক্সচেঞ্জ করেছিলাম, তো এটার দেখুন ফুলও এসে গেছে, আর আমার এখানে পুরো ভরে গেছে। কোনো রকমের কোনো মেনটেনেন্স লাগে না, সার টারের কথা তো বাদই দিন। আর এইটা আমি গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে নিয়েছিলাম, এর নামটা ঠিক আমার মনে পড়ছে না, তবে এই ক্যাকটাসটা এতটাই ভালো, যেদিন থেকে নিয়ে এসেছি তার লাগানোর 1 সপ্তাহ পর থেকেই ফুল এইভাবে দিচ্ছে। প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে দেখি ফুল এসে যায়। আর এর সাইডে অনেক ছোট ছোট বেবি বাল্বও এসে গেছে, যাটাই আমার কাছে খুবই প্লাস পয়েন্ট। আর আমি 2টো হাওড়া থেকে কিনলাম গোলাপের চারা। আমার
3-4 বার গাছ আমার হাত লেগেই ভেঙে গেছে। তো এইবারে তো আবার নতুন করে কচিয়েছি, বৃষ্টির জলে সমস্ত গাছ একেবারে অন্য রকমের লুক হয়ে গেছে। তো আমি খুব সাবধানে এখন এগুলোকে রাখি। আর কিশলয় নার্সারিতে গিয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বনসাই করার জন্য যেই চাইনিজ পট দামটা একটু বেশি বলেছিল বলে আমি ওখান থেকে একখানা ডাল নিয়ে এসেছিলাম। তো চারাটা হয়ে গেছে। আর এই যে জেট প্লান্টটাকে আমি নিয়ে এসেছিলাম, ছোট্ট একটা জেট প্লান্ট আমার একটা বন্ধু গিফট করেছিল। এখন সেই জেট প্লান্ট খুব সুন্দরভাবেই আকারটা নিচ্ছে। তবে এটাকে আমার বনসাই করার ইচ্ছা আছে, তাই কি আমি কোনো রকমভাবে কাটাই ছাটাই না করে একে বাড়তে দিই। এ বাড়ুক এবং নিজের ডালপালা মজবুত করুক, তারপরে একটা ভেবেচিন্তে একে লুক দেওয়া যাবে। আর এদিকে হচ্ছে অ্যাডিনিয়ামে তো ফুল একবার হয়ে গেছে। এখন কিছু বীজ হয়েছিল, আমি সেগুলোকে কেটে ফেলে দিয়েছি আর 2টো বীজ রেখেছি, কারণ এখনও তো ফুলের সিজন আছে। বীজ রাখলে হয়তো অত পরিমাণে ফুল এখনও পাওয়া যাবে না, সেই কারণে আমি 2টো বীজ রেখে বাকি সমস্ত বীজ কেটে ফেলে দিয়েছি। আর এইগুলোকে আমি এখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বলে আমি রেখে দিয়েছি। আমি এদেরকে জল দিই নাই, বৃষ্টির জল যা পাই তাতেই এদের যে কর্ডেক্সের আকৃতি বৃদ্ধি করছে। আর এক্সট্রা করে আমি এখন অবধি জল সেইভাবে দিই না, কারণ আমাদের এখানে যেহেতু জল হচ্ছে। আর গিওলোপ্রোপিঙ্কের আমার কয়েকটা টিউবার্স ছিল, তো আমি সেটাকে একটা বালতিতে পুষিয়েছিলাম। তবে এই ধরনের রেজাল্ট পাবো সত্যি বলতে আমার ধারণাই ছিল না। দেখুন একটা ছোট্ট একটা বালতি, দেখুন এই ছোট্ট বালতিতে আমি জাস্ট এমনি কোনো রকম একটা গাছ লাগিয়ে দিয়েছিলাম, যে ভেবেছিলাম এই গাছটা হলে ফুল হবে, কিন্তু এত ফুল হবে আমি বুঝতে পারিনি। অলরেডি 2টো ফুল আছে, এখনও 2টো কুঁড়ি বেরোচ্ছে, এর আগে 2টো ফুল হয়ে গেছে। মানে এই যে গিওলোপ্রোপিঙ্ক আপনি বড় গামলাতেও করতে পারবেন, আবার ছোট এই ধরনের বালতিতেও করতে পারবেন। তো আপনারা যদি মানে ছোট পাত্রে যদি পদ্ম করতে চান, তাহলে পরে গিওলোপ্রোপিঙ্ক কিন্তু একটা ভালো অপশান হতে পারে আপনাদের জন্য। আমি এই যে 9 o'clock-এর কিছু গাছ বসিয়েছিলাম, এগুলো গত বছরেরই আমি ডাল কেটে আবার নতুন করে বসিয়েছিলাম। এখন সবে ফুল আসতে শুরু হয়েছে। এইগুলোতে যখন ফুল আসবে তখন তো খুবই সুন্দর লাগবে। আর রেন লিলিগুলো তো এখনও ফুল আসার সিজন নয়, যেহেতু প্রপার বর্ষা নয়, তখন হয়তো নিশ্চয়ই ফুল আসবে। আর কিছু আমি রেন লিলি অর্ডার করেছিলাম হাইব্রিড, সেইগুলোরও ফুল কেমন আসে দেখা যাক। আর এই মাঙ্কি টেল ক্যাকটাসটা আমি অর্ডার করেছিলাম গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে। দেখুন এর সাইড থেকে আর ছোটো ছোটো ব্রাঞ্চও বেরিয়েছে। গাছগুলো গ্রিন প্যারাডাইস নার্সারিতে আমি যে কটা গাছ পেয়েছি খুবই ভালো। তো এই নার্সারিটা আপনারা অনলাইনে একবার ভিজিট করতে পারেন। আর আমার দুঃখের বিষয়, আমার পিস লিলি গাছটা ডেথ হয়ে গেছে। এটা আমার নিজের মিস্টেকেই হয়েছে। আমি স্প্রে করে দিয়েছিলাম ওর উপরে, সেই টাইমে গাছটায় ফুল ছিল, আর ফুলের ফানেলটা দিয়ে হয়তো জল কোনো রকমভাবে ভেতরে চলে গেছে, যার কারণে গাছটা মারা গেছে। তো আমি একটা পিস লিলির জন্য কিশলয় নার্সারি খুব তাড়াতাড়ি ভিজিট করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নেক্সট যখন কিশলয় নার্সারিতে যাব তার ফুল আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আর বুদ্ধ জুঁইয়ের দেখুন পুরো ওপর থেকে নিচে অবধি কুঁড়িতে ভরে আছে। আর এর ফুলটাও বেশ হালকা একটা মৃদু গন্ধ থাকে, অনেকটা বকুল ফুলের মতো। আর এদিকে এই সাকুল্যান্টটা আমি নিয়ে এসেছিলাম পুষ্পরানী নার্সারি থেকে, এটাকে বসিয়েছিলাম। এটা খুব ভালোভাবেই আছে। আর এর সাথে কিছু আমি ওই ডঙ্কি টেলের যে এগুলো সেগুলো আমি ছড়িয়ে দিয়েছিলাম, ছোট ছোট আঙুরের মতোগুলো, সেখান থেকেই চারা আবার হচ্ছে। আর সিঙ্গোনিয়ামকে আমি এখানে জলেও কিছু রেখেছি। সিঙ্গোনিয়ামকে আপনি যেমন লাইটে রাখবেন আর যেমন পরিবেশে রাখবেন, তার পাতার যে রঙের পরিবর্তন সেটা সেইভাবেই হবে। কিছু জায়গায় আপনি যদি রাখেন সেইখানে সেই রকমের অনুযায়ী হয়ে যাবে। দেখুন আমার এইটা আবার একটু অন্য টাইপের, এই হ্যাঙ্গিংয়ে যেটা আছে। আবার যেটা একেবারে টবে আছে সেটা একেবারে শেডে আছে, সেটা আবার পুরো গ্রিন হয়ে আছে। আর এটা আবার একটু লাইট বেশি পাই, এটা একটু হোয়াইট হয়ে আছে। আর এদিকে অক্সালিস, এই দুটো হ্যাঙ্গিংকে আমাকে খুবই ভালো লাগে, কারণ এদেরকে মেনটেনেন্স করতে হয় না। যদি আমি জল দিতে ভুলে যাই গাছগুলো মরে যাবে, কিন্তু আবার যখন জল দিয়ে দেবো গাছ আবার সেখান থেকে অটোমেটিক নিজে থেকেই নতুন গাছ বেরিয়ে যাবে।
আর এই হলো ডঙ্কিটেল। এখন আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমি এদেরকে ভেতরে রেখেছি, কারণ এই গাছগুলো খুব বেশি জল একেবারে পছন্দ করে না। সেই কারণে আমি এখন একে শেডের এখানে রেখেছি। বাইরে থেকে হালকা আর্দ্রতা আসে এবং সূর্যের আলো আসে, বৃষ্টির জলটা সেইভাবে পায় না। বৃষ্টির জল পেলেই গাছ একেবারে নষ্ট হয়ে যায়। তো ডঙ্কিটেলটা আমার খুবই পছন্দের, আর গাছটা আমার কাছে খুব ভালোভাবে হচ্ছেও। তো এই গাছটা আমার খুবই ভালো, আমি এর থেকে চারা আরও অনেক বানানোর চেষ্টা করছি। আর ছাদে এসে তো অবাক, এত ফুল ফুটছে এই গাছগুলোতে, আমি খেয়াল করিনি গো, নইলে আমি একে নিচের গার্ডেনটাতেই রাখতাম। এখানে যখন এতটা ফুল দিয়েছে, একে আর উপরে রাখা যাবে না। এই গাছগুলোতে প্রচুর সূর্যের আলোর প্রয়োজন হয়, তো সূর্যের আলো নেই বলে আমি ওদেরকে সব উপরে রেখেছিলাম। এই বেলি ফুলের গাছ, এটাতেও প্রচুর পরিমাণে ফুল হয়েছিল, কাটাই ছাঁটাই করে সার টার দিয়ে আমি ওপরে দিয়ে দিয়েছি, কারণ এখানে প্রায় অনেকক্ষণ সূর্যের আলো থাকে, আর আমার বাগানটাতে অতটা সূর্যের আলো থাকে না। আর এদিকে হচ্ছে আমি আরও দুটো নতুন ভ্যারাইটির ওয়াটার লিলি নিয়ে এসেছি, এটাও আরবান গার্ডেনিং থেকে নিয়েছি। ফুলগুলো হচ্ছে খুবই সুন্দর, একটি হচ্ছে আপনার ট্রপিক সানসেট, আর একটার নাম সম্ভবত এই মুহূর্তে আমার মাথায় আসছে না। ফুল ফুটলে অবশ্যই আমি নাম সহ আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাগান বিলাসগুলোকে আমি কাটাই ছাঁটাই, একবার ফুল হয়ে গেছে কাটাই ছাঁটাই করে এদেরকে আবারও ছাদে রেখে দিয়েছি। ছাদে এদেরকে সূর্যের আলো প্রচুর পরিমাণে প্রয়োজন হয় বলে ছাদে আমি রাখি। আর আমার বাগানটাতে অনেকটা লেটে আসে, দেখুন এখন বাজে 10:30 থেকে 11টা বাজছে এখন, কিন্তু এখনও দেখুন আমার বাগানে হাফের বেশি জায়গা ছায়াদার। এই কারণে আমি সমস্ত যেগুলো সূর্যের আলো পছন্দ করে সেগুলোকে আমি ওপরে রাখি, আর ওপর থেকে আমি গাছটাকে নিচে নিয়ে চলে এলাম। এত সুন্দর ফুল দিচ্ছে, আর সেটা চোখের সামনে না থাকলে কেমন হয় বলুন। আর এইগুলোতে এখনও ফুল আসেনি যেহেতু এই 9 o'clockগুলোতে, তো এইগুলোকে আমি আবারও ছাদে তুলে দেব। আবার এদের যখন ছাদে ফুল পুরো ভরে যাবে তখন আবার ওর জায়গায় এঁকে দিয়ে দেব। তো এই ছিল আমার আজকের গার্ডেন ভিজিট। কেমন লাগলো আমার এই ছোট্ট বাগানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বাগানে আর কি ফুল অ্যাড করলে আরও বেশি ভালো লাগবে এবং কি জায়গা চেঞ্জ করলে আরও বেশি ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।